হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নিউ রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করে দেখাবো শীতের সিজনে আমার প্রিয় সবজি ফুলকপি দিয়ে রুইয়ের পোনার ঝোল। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি কড়াইতে পানি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, পরিমাণ মতন লবণ, ছোট ছোট করে কুচিয়ে রাখা ফুলকপি দিয়ে দিতে হবে। ফুলকপিটা আমি 2 মিনিট গরম পানিতে নাড়াচাড়া করে নিব। এখনকার সময় ফুলকপিতে দেখবেন একটা কেমন বিচ্ছিরি গন্ধ বের হয়। এরকম করে নিয়ে আপনারা পানিটা ঝরিয়ে নেবেন, তাহলে আর গন্ধটা থাকবে না। পানিটা আমি ফেলে দিব। দেন হয়ে গেছে, তারপর উঠিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পোনা মাছের মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়া দিয়ে ভালো মতন মেখে নিতে হবে। তারপরে দিয়ে দেবো কড়াইতে সাদা তেল, হলুদ গুঁড়া, লবণ, যাতে মাছটা না ছিটকে আসে, এঁটে না যায়, এর জন্য ইউজ করলাম। তারপরে এক একে মাছগুলো ছেড়ে দিতে হবে তেল গরম হওয়ার পর। দেন এক একে আমি এইভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিব। দেখুন ব্রাউন হয়ে আসছে, এমন সময় উঠিয়ে নিতে হবে এক একে। এভাবে সম্পূর্ণ মাছগুলো আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে আলু টুকরা, পেঁয়াজ বাটা, জিরা রসুন বাটা দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দেব আদা বাটা, হলুদ গুঁড়া, লবণ। এরপর আমি ইউজ করব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আপনারা চাইলে বাটা ইউজ করতে পারেন। দেন ভালো মতন করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এরপর আমি বেটে রাখা কাঁচা এবং পাকা মরিচ ইউজ করলাম, করে আবার নাড়ি চাড়িয়ে নিব। হালকা পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিতে হবে। আবার কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ, দিয়ে 2 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিব। 2 মিনিট হয়ে যাওয়ার পর মাছগুলো উঠিয়ে নিব। এই প্রসেসিং আপনারা দেখে দেখবেন, দারুণ একটি স্বাদ পাবেন। এরপর আমি আগে থেকে ফুলকপি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম পানি ঝরিয়ে, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন এভাবে কষিয়ে নিতে হবে। সো এরপর আমি দিয়ে দেবো গরম পানি। এটা সুবিধার্থে আপনারা ব্যবহার করতে পারেন, সবজিটা স্বাদও ভালো থাকে এবং শীতকালে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, এজন্য ইউজ করলাম। সবজিটার পানি ফুটে আসলে দিয়ে দেব কষিয়ে রাখা মাছ। আপনারা চাইলে ভেজেও দিতে পারেন। এটা আমার রান্নাটা অন্যরকম করার জন্য, স্বাদটা ভালো হওয়ার জন্য আমি এইভাবে এই প্রসেসিংয়ে রান্নাটা করলাম। সো আমার কাছে এই রান্নাটা অনেক ভালো লাগে। এই প্রসেসিংয়ে রান্না করলে মাছের স্বাদ এবং সবজির স্বাদটা অনেক ভালো লাগে, এর জন্য আমি এভাবে রান্না করলাম। রান্না করে সবসময় খাই। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। পর 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। সো আশা করি আমার সকল রান্নাগুলি আপনাদের দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। সো আমার এদিকে রান্নাটি রেডি হয়ে গেল, এখন পরিবেশন করে নিব। সো সবাই আমার মতন 5 টাকার সবজি রান্না করে বাসার সবার মন জয় করে নিতে পারবেন আমার মতন করে। অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। সো এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাস কুকিং অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন, পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।